আমরা যতই চেষ্টা করি না কেন, তুমি আমি চাইলেও সকলের কাছে প্রিয় হতে পারবো না। খেয়াল করে দেখবে, তুমি যখন একজনের কাছে ভালো হওয়ার চেষ্টা করো, তখন অটোমেটিক্যালি আরেকজনের কাছে খারাপ হয়ে যাও। তাই সকলের মন জয় করতে চাওয়া মানে বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। দেখো, তুমি যদি তোমার জায়গা থেকে ঠিক থাকো, তোমার যদি মনে হয় যে না, তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো, তাহলে সকলের মন জয় করার কোনো প্রশ্ন নেই। একটা সময় আসবে যখন তুমি অন্যদেরকে খুশি করতে করতে নিজেকেই ভুলে যাবে। তাই আমি বলি যে যতটা অন্যের প্রতি দায়িত্ববোধ দেখাও, তার কিছুটা নিজের প্রতি দায়িত্ববান হও। একটু নিজেকেও ভালোবাসো, একটু নিজেকেও সময় দাও। কারণ একটা সময় আসবে যখন নিজেকে ছাড়া অন্য কাউকেই পাবে না। মানুষের খারাপ সময় নিজের থেকে বেশি কেউ সঙ্গী হয় না, নিজের থেকে বেশি কেউ আপন হয় না। তাই নিজেই নিজের বন্ধু হওয়াটাও গুরুত্বপূর্ণ। যারা তোমাকে প্রয়োজনে ভালোবাসে, প্রয়োজনে প্রিয়জন মনে করে, তাদেরকে শুধুমাত্র ফোন থেকে নয়, বরং নিজের জীবন থেকেই ডিলিট করে দাও। জীবনকে সরল বানাও। আর এই সরলতা তখনই আসবে যখন তুমি জটিল মানুষগুলো থেকে দূরে থাকবে। যারা তোমার জীবনে জটিলতা সৃষ্টি করে, তারা তোমার জন্য উপযুক্ত হতে পারে না। যারা তোমার পিছনে তোমার সমালোচনা করে, তারা কখনোই তোমার প্রিয়জন হতে পারে না। সত্যি বলতে, অনেক মিথ্যে সম্পর্ককে আমরা আপন বলে মনে করি, কিন্তু এই আপন মানুষগুলোই আপদ বিপদের সময় পাশে থাকে না, এমনটাও হয়। তাই আপন শব্দটা এমন কোনো ক্ষেত্রে ব্যবহার করো না যেখানে ব্যবহার করার পরে শব্দেরই অপমান হয়। সবাই আপন নয়। আপন মানুষগুলো আপন আপন করে চিল্লায় না। আপন মানুষগুলো খারাপ সময় দূরত্ব বাড়ায় না। তাই সকলকে আপন ভাবার মতো ভুল কাজটি করতে যেও না। আমি বলবো না যারা তোমার খারাপ করেছে তাদের খারাপ চাও, কিন্তু আমি বলবো যারা তোমার সাথে খারাপ করেছে তাদের থেকে নিজের দূরত্ব বাড়াও। কারণ ধোঁকা দেওয়া মানুষগুলো শুনেছি বারবার ধোঁকা দিতে পারে। আর তুমি তো জানো যে নিজের জীবনের ভুলগুলো থেকে শেখা উচিত। কিছু মানুষ তোমাকে শিখিয়ে দিয়ে যায় যে সবাই আপন নয়। কিছু মানুষ তোমাকে শিখিয়ে দিয়ে যায় যে মুখের সামনেও মুখোশ থাকতে পারে। কিছু মানুষ বুঝিয়ে দিয়ে যায় যে তুমি সব পারো, কিন্তু মানুষ চিনতে পারো না। আর সত্যি আমরা মানুষ চিনতে পারি না, এই কারণেই তো কিছু ভুল মানুষ আমাদের জীবনে আসে, আমাদের জীবনটাকে অগোছালো করে তছনছ করে চলে যায়। আসলে সম্পর্ক তখনই সুন্দর যখন তোমার খুশিতে তোমার সাথে জুড়ে থাকা মানুষগুলো খুশি হয়। এটা আবার কেমন সম্পর্ক যে তুমি কিছু অর্জন করেছো, তুমি কিছু অ্যাচিভ করেছো, তোমার জীবনে ভালো কিছু ঘটছে, ভালো কিছু আসছে, কিন্তু তোমার সঙ্গে থাকা মানুষগুলো খুশি নয়। এটা আবার কেমন সম্পর্ক? তবে কি বলতো, যখন জীবনের জটিলতাগুলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, তুমি যখন সমস্ত বাধা বিপত্তিগুলোকে পেরিয়ে জীবনের ভালো পর্যায়ে পৌঁছাবে, জীবনে নিজের উপরে কাজ করতে করতে নিজের জীবনে গ্রোথ আনতে শুরু করবে, তখন তুমি একটা জিনিসই খেয়াল করবে যে মানুষ হিংসে করে। খুবই কম মানুষই আছে যারা হাত ধরে টেনে তুলতে প্রেফার করে, বাদবাকি বেশিরভাগ মানুষই পা ধরে টেনে নামাতে অধিক পছন্দ করে। না, এমনটা নয় যে তারা চায় না যে তুমি এগিয়ে যাও। অবশ্যই তুমি এগিয়ে যাও, কিন্তু তাদের থেকে বেশি নয়। তুমি অর্জন করো, তুমি উপার্জন করো, তুমি ভালো থাকো, কিন্তু তাদের থেকে বেশি নয়। দেখো, আমি জানি আজ কথার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, কিন্তু কি করব বলো, সমাজটা তো এইভাবেই সাজানো হয়েছে। আজকের সমাজের দিকে তুমি যদি দেখো, তাহলে দেখবে তুমি কিছু করলেও বিপদ, না করলেও বিপদ। কারণ তুমি যদি কিছু না করো, তাহলে তোমাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাবে। আর তুমি যদি কিছু করতে শুরু করো, তাহলে তোমাকে নিয়ে হিংসার বন্যা বয়ে যাবে। তবে কি বলতো, সমালোচনার শিকার হওয়ার থেকে হিংসের শিকার হওয়াটা অনেক ভালো। কারণ আমি শুনেছি হিংসে করলে সম্পদ বৃদ্ধি পায়, হিংসে করলে জীবনে উন্নতি হয়, মানুষ সুখী হয়। তার কারণ হিংসুক মানুষগুলো তো স্বয়ং উপরওয়ালারও পছন্দ নয়। তাই সব থেকে ভালো যারা যেমনটা করছে করতে দাও, যারা যেমনটা ভাবছে ভাবতে দাও। তুমি শুধু নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও।
অন্যের থেকে অতিরিক্ত আশা ছেড়ে দাও। জীবনে ভালো সময় আসবে এমন ভেবে ভেবে নিজের বর্তমানকে হেলায় হারানো বন্ধ করে দাও। আর জীবনটা সুন্দর এমন ধারণা নিজের অন্তরে জন্ম দাও। কারণ ওই যে তোমাকে বললাম, তুমি যেমনটা ভাবতে শুরু করবে তোমার জীবনটা তোমার কাছে তেমনই হতে শুরু করবে। আর যদি বিষয়টা এমনই হয় তাহলে নিজের বিষয়ে কি পজিটিভ ধারণা রাখা উচিত নয়? প্রশ্ন তো নিজেকে করাই যায়। অন্যদের নেগেটিভিটি নিজের মনে আশ্রয় দিও না। অন্যরা নেগেটিভ ভাবলে ভাবতে দাও, তুমি যেন নিজের বিষয়ে নেগেটিভ ভাবতে যেও না। দেখো, অভাব অভিযোগ প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু এগুলোকে হাইলাইট করে যেন সুখ আনন্দ খুশি এগুলোকে বাড়িও না। দিন শেষে প্রত্যেকটা মানুষই ভালো থাকার লড়াই লড়ছে। সেই ভালো থাকার জায়গা থেকে যেন সরে যেও না, অন্যদের মতো করে ভাবতে যেও না। যারা অন্যদের দেখে দুঃখ পায়, কষ্ট পায়, মন খারাপ হয়, তাদের মতো ভাবতে যেও না, তাদের মতো চিন্তাও রেখো না। বরং পারলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, কারণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো শুনেছি ভালো থাকে।